একবার একজন বিদেশি প্রফেসর বলেছিলেন, আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন হচ্ছে বিশ্বস্ত লাইফ পার্টনার। ভালো রেজাল্ট করলে, টাকা পয়সা হলে, গাড়ি বাড়ি করতে পারলে সেটাকে আমরা জীবনের সবচেয়ে বড় অর্জন মনে করি, সেলিব্রেট করি। অথচ আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন হলো একজন ভালো জীবনসঙ্গী। ভালো রেজাল্ট, টাকা পয়সার জন্য আমরা যেরকম মরিয়া হয়ে থাকি, তার চেয়ে বেশি মরিয়া হওয়া উচিত একজন ভালো জীবনসঙ্গী পাওয়ার জন্য। দুনিয়ার সকল চাওয়া পাওয়ার চেয়ে সৃষ্টিকর্তার কাছে সবচেয়ে বেশি চাওয়া উচিত একজন বিশ্বস্ত ভালো জীবনসঙ্গী। কেননা আপনার জীবনসঙ্গীর উপরই নির্ভর করবে আপনার বাকি জীবনটা ফুলের মতো স্বচ্ছ সুন্দর হবে নাকি বীভৎস হবে। কথাটা অনেক সুন্দর, খুব ভালো লেগেছে। এটা একদমই সত্য কথা যে একজন ভালো জীবনসঙ্গী, একজন ভালো লাইফ পার্টনারই পারে জীবনটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিতে, জীবনের স্বপ্নগুলো, ছোট বড় স্বপ্নগুলো পূরণ করতে। একজন ভালো জীবনসঙ্গী জীবনকে অনেক বেশি সহজ করে দেয়, জীবনের পথ চলাকে অনেক বেশি সহজ করে দেয়। একজন ভালো জীবনসঙ্গী পাশে থাকলে স্বস্তির নিঃশ্বাস ফেলা যায়। একজন ভালো জীবনসঙ্গী যদি জীবনে জুটে যায়, দুনিয়াতে জান্নাতের অনেকটা সুখ পাওয়া যায়। একজন ভালো জীবনসঙ্গী না হলে জীবনে কখনোই কোনো পরিস্থিতিতেই যত টাকা পয়সাই থাকুক না কেন, কখনোই সুখী হওয়া যায় না, মানসিক শান্তি পাওয়া যায় না। প্রত্যেকের জীবনেই একজন ভালো জীবনসঙ্গীর খুব 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 প্রয়োজন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। রান্না করছি হচ্ছে পাকিস্তানি মুরগি। এটা আজকে একটু অন্যরকমভাবে রান্না করলাম। তেলে মশলাটাকে ভেজে নিয়ে, পেঁয়াজ মশলা গরম মশলাটাকে ভেজে নিয়ে, মাংসটাকে একটু ভেজে নিয়েছি। তারপরে সব মশলা, বাটা মশলা, গুঁড়ো মশলা একসঙ্গে পানির সাথে একটু গুলে তারপরে হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম। চিকেন রান্নাটা আমি হচ্ছে রান্না বান্না এক এক সময় এক এক রকম করি। আমি কোনো ধারা মেনটেন করি না যে হচ্ছে এইভাবে করছি তো এইভাবেই করব, বা আমি এইভাবে রান্না করি, এটা আমি কখনোই মেনটেন করি না। আমি যেভাবে আমার ভালো লাগে, যখন যেভাবে, বিশেষ করে মুরগির মাংসটা এক এক সময় এক এক রকমভাবে আমি রান্না করি। তো টেস্ট অনেক ভালো হয়েছিল, আমার কাছে অনেক ভালো লেগেছিল। তবে ঘরের কেউ প্রশংসা করেনি খেয়ে। যাই হোক, আমার হাজবেন্ড একটা কথা বলে, সেটা হচ্ছে খারাপ হলে আমি যদি বলি যে কেমন হয়েছে, প্রশংসা তো করতে পারো, তখন বলে খারাপ হলে বলবো, এই কথাটা বলে। তো এই কথাটা শুনতে আমার একদমই ভালো লাগে না, সত্যি কথা বলতে। ভালো যদি হয় প্রশংসা করতে দোষ কি? যাই হোক, আপনাদের আপনাদের কি অবস্থা, কে কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। কিন্তু এই পবিত্র রমজান মাসে আপনাদের দিনগুলো কেমন যাচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আমার তো আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে। যাই হোক, অনেক কথা বলেছি। এতক্ষণ যারা আমার বকবক শুনছিলেন তাদেরকে মন থেকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।